আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি নতুন এপিসোড চালু করছি। এখানে আমরা মূলত যেটা জানবো সেটা হচ্ছে আমরা দুইভাবে প্রশ্ন করি। একটা হচ্ছে যাকে প্রশ্ন করছি তার সম্বন্ধে জানতে চাই, অথবা আমি যাকে প্রশ্ন করছি তার সম্বন্ধে না জেনে তার কোনো পরিচিত ব্যক্তি সম্পর্কে বা তার কোনো আত্মীয় সম্পর্কে বা তার বাবা মা সম্পর্কে জানতে চাই। এই ধরনের প্রশ্ন যদি আমরা তৈরি করি তাহলে কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা এই ভিডিওতে দেখব। অর্থাৎ আমরা কাউকে সে ব্যতীত অন্য কারোর সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে প্রশ্নের প্যাটার্নটা যেরকম হয় আমরা সেরকম প্রশ্ন নিয়ে মূলত এখানে কথা বলছি। যেমন এখানে বলা হচ্ছে তোমার বাবা মা কি চাকরিজীবী? এর উত্তরে হতে পারে যে তারা চাকরিজীবী অথবা না তারা চাকরিজীবী নয়। সো আমরা এই তোমার বাবা মা কি চাকরিজীবী এইটার অ্যাসার্টিভ ফর্মটা একটু চিন্তা করি যে আসলে কি হতে পারে। সো তোমার বাবা মা চাকরিজীবী, বাবা মা চাকরিজীবী, তোমার বাবা মা চাকরিজীবী। সো চাকরিজীবী এর ইংরেজি হচ্ছে সার্ভিস হোল্ডার বা সার্ভিসম্যান। সার্ভিসম্যান or সার্ভিস হোল্ডার হোয়াট এভার। তাহলে তোমার বাবা মা চাকরিজীবী, তোমার বাবা মানে ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস মানে তোমার বাবা মা। তাহলে আমরা বলছি ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস বহু বচন, বাবা মা দুইজন, তাহলে ইয়োর প্যারেন্টস আর সার্ভিসম্যান মানে তোমার বাবা মা চাকরিজীবী। তো এই প্রশ্নটাও ঠিক আগের মতো স্ট্রাকচার, অর্থাৎ এখানে এম, ইজ অথবা আর, এই তিনটা মূলত প্রাইমারি ভার্ব হিসেবে বসেছে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং এই ধরনের বাক্যে আমরা যখন প্রশ্ন তৈরি করি তখন আমাদের এই এম, ইজ, আর বাক্যের শুরুতে আসে, এরপরে এর সাথে সাবজেক্ট যোগ হয়, প্লাস হচ্ছে এখানে অবজেক্ট যেটা থাকে সেইটা বসে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে আমরা মূলত প্রশ্ন তৈরি করতে পারি। সুতরাং আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব আমাদের এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। তাহলে আমরা বলছি তোমার বাবা মা কি চাকরিজীবী? তাহলে আমরা বলছি আর ইয়োর প্যারেন্টস, ইয়োর প্যারেন্টস সার্ভিসম্যান, সার্ভিসম্যান, তোমার বাবা মা কি চাকরিজীবী? আর ইয়োর প্যারেন্টস সার্ভিসম্যান, আর ইয়োর প্যারেন্টস সার্ভিসম্যান। সো এই প্রশ্নের উত্তরে যদি আমরা বলি হ্যাঁ আমার বাবা মা চাকরিজীবী বা তারা চাকরিজীবী, তাহলে বলবো ইয়েস, ইয়েস মানে হ্যাঁ, তারা চাকরিজীবী মানে হচ্ছে দে, দে আর সার্ভিসম্যান, হ্যাঁ তারা চাকরিজীবী। অথবা আমরা বলতে পারি তারা চাকরিজীবী নয়, তাহলে আমরা বলবো দে, নো দে আর, দে আর নট সার্ভিসম্যান। আমরা এইভাবে পুরো উত্তরটাই দিতে পারি, অথবা আমরা এটাকে শর্ট করতে পারি। আমরা শর্ট করতে পারি এইভাবে যে ইয়েস দে আর, আমরা বলতে পারি ইয়েস দে আর মানে হ্যাঁ তারা, হ্যাঁ তারা। অথবা আমরা বলতে পারি নো দে আর নট, তাহলে আমরা এভাবে বলতে পারি নো দে আর নট। অথবা দে আর নট এর পরিবর্তে আমরা সংক্ষিপ্ত ফর্ম বলতে পারি নো দে aren't, 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 আর এন apostrophe and t, they aren't, they aren't, they aren't. সো আমরা এইভাবে বলতে পারি, অথবা আমরা বলতে পারি yes they are. সো আমরা এইভাবে কিন্তু আমরা অন্যের সম্পর্কে প্রশ্ন করতে পারি এবং প্রশ্নের উত্তর দিতে পারি। এখন আমি যদি বলি তোমার বোন কি বিবাহিত, তাহলে আমরা বলছি তোমার বোন, তোমার বোন কি বিবাহিত। তাহলে বিবাহিত এর ইংরেজি হচ্ছে ম্যারিড। সো আমরা বলবো আর ইউর সিস্টার ম্যারিড, এর ইংরেজি হচ্ছে
আর ইউর সিস্টার ম্যারিড? তাহলে প্রশ্নটা হয়ে গেল যে তোমার বোন কি বিবাহিত। আচ্ছা, তাহলে আমরা বলবো ইয়েস মাই সিস্টার ইজ ম্যারিড, অথবা আমরা বলবো নো মাই সিস্টার ইজ নট ম্যারিড অর ইজন্ট ম্যারিড। সো আমরা এইভাবে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারি। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি ইয়েস মাই সিস্টার ইজ ম্যারিড, আমার বোন বিবাহিত। অথবা আমরা বলতে পারি নো শি ইজ নট, না সে বিবাহিত না, শি ইজ নট ম্যারিড। আমরা এইভাবেও বলতে পারি যে ইয়েস মাই সিস্টার ইজ ম্যারিড, অথবা ইয়েস শি ইজ ম্যারিড। মাই সিস্টারের পরিবর্তে আমরা শি বলতে পারি। ইয়েস শি ইজ ম্যারিড, অথবা নো শি ইজ নট ম্যারিড, অথবা নো মাই সিস্টার ইজ নট ম্যারিড। আমরা এভাবে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারি। এখন এরপরে আমরা যদি বলি যে তোমার বাবা মা কি জীবিত আছেন, তাহলে আমরা বলছি তোমার বাবা মা কি জীবিত বা জীবিত আছেন। তোমার বাবা মা কি জীবিত? আমরা এভাবে বলতে পারি, অথবা বলতে পারি জীবিত আছেন, জীবিত অথবা জীবিত আছেন। তাহলে আমরা কি বলবো? তোমার বাবা মা জীবিত এর ইংরেজি হচ্ছে ইয়োর প্যারেন্টস আর অ্যালাইভ। ইয়োর প্যারেন্টস আর অ্যালাইভ। তাহলে আমরা বলবো আর ইয়োর প্যারেন্টস অ্যালাইভ? আর ইয়োর প্যারেন্টস অ্যালাইভ? অ্যালাইভ মানে হচ্ছে জীবিত থাকা। সো আর ইয়োর প্যারেন্টস অ্যালাইভ? তোমার পিতামাতা কি জীবিত? তোমার বাবা মা কি জীবিত? আর ইয়োর প্যারেন্টস অ্যালাইভ? তাহলে আমরা বলতে পারি যে ইয়েস দে আর, ইয়েস দে আর, অথবা আমরা চাইলে এর সাথে বাড়াতে পারি, আমরা বাড়াই বলতে পারি দে আর অ্যালাইভ, অথবা আমরা বলতে পারি নো দে আর নট, অথবা আমরা বলতে পারি দে আরন্ট অ্যালাইভ, অথবা দে আর নট অ্যালাইভ। আমরা এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে পারি। সো এই গেল আমাদের বিষয়। সো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে ওই যে লোক দেখা যায় দুইটা ছেলে মেয়ে বা কিছু লোক, তারা কি তোমার ভাই বোন? তারা কি তোমার ভাই বোন? সো আমরা বলতে পারি তারা কি তোমার ভাই বোন? তাহলে আমরা একটু দেখি, তারা কি তোমার ভাই বোন? দূরে কোথাও হয়তো কোনো মানুষ আছে, তাহলে আমরা তাদের সম্পর্কে জিজ্ঞেস করছি যে তারা কি তোমার ভাই বোন। তাহলে আমরা যেটা প্রশ্ন করতে পারি, এর ট্রান্সলেশন করতে পারি, সেটা হচ্ছে আর দে মানে তারা কি? আর দে ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার? ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার? আর দে ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার? তাহলে আমরা প্রশ্ন করলাম আর দে ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার? তারা কি তোমার ভাই বোন? তাহলে আমরা বলবো ইয়েস দে আর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। অথবা আমরা দুইজন দাঁড়িয়ে আছে, আমরা বলছি তারা কি ভাই বোন? তাহলে প্রশ্নটা একটু আলাদা হয়ে গেল যে তারা কি ভাই বোন? তারা কি ভাই বোন? তারা কি ভাই বোন? তাহলে প্রশ্নটা একটু খেয়াল করি। তাহলে আর দে ব্রাদার অ্যান্ড সিস্টার? তারা কি ভাই বোন? তাহলে তারা কি তোমার ভাই বোন? তার মানে দে আর দে ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার। আর তারা কি ভাই বোন? তাহলে আমরা বলছি তারা কি ভাই বোন? তাহলে বলছি আর দে ব্রাদার অ্যান্ড সিস্টার? তারা কি ভাই বোন? ইয়েস দে আর ব্রাদার অ্যান্ড সিস্টার। হ্যাঁ তারা ভাই বোন। অথবা নো দে আর নট ব্রাদার অ্যান্ড সিস্টার। অথবা তারা আমার ভাই বোন, দে আর মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। অথবা দে আর নট মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। সো আমরা কিন্তু চাইলেই এভাবে আমাদের প্রশ্নগুলো তৈরি করতে পারি, এবং আমরা নতুন নতুন প্রশ্ন প্রত্যেক দিন তৈরি করে সেগুলো যদি প্র্যাকটিস করি, তাহলে ঠিক সময় অর্থাৎ যখন আমরা বলতে চাই সে সময় কিন্তু আমরা প্রশ্নগুলো বলতে পারবো। কারোর ছেলে মেয়ে খুব
সৎ বা কারোর পিতা খুব অনেস্ট, তাহলে আমরা বলি যে তোমার পিতা খুব অনেস্ট। সো ইয়োর ফাদার ইজ অনেস্ট। আমরা যদি জিজ্ঞেস করি তোমার বাবা কি অনেস্ট, তাহলে আমরা বলবো আর ইয়োর ফাদার ইজ অনেস্ট, ইজ ইয়োর ফাদার অনেস্ট। সরি, আমরা ইজ ইয়োর বলবো, কারণ ইয়োর ফাদার ইজ অনেস্ট, ইয়োর ফাদার আলাদা বিষয়। তাহলে আমরা একজন ব্যক্তির ক্ষেত্রে যেহেতু বলছি, তাহলে তোমার বাবা কি সৎ, তোমার বাবা কি সৎ, তোমার বাবা কি সৎ। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমরা করি, তাহলে তার ট্রান্সলেশন হচ্ছে তোমার বাবা সৎ। তাহলে দেখো, তোমার বাবা সৎ এর ইংরেজিটা আমরা আগে প্রথমে করি, যে তোমার বাবা সৎ, তোমার বাবা সৎ। তাহলে তোমার বাবা সৎ মানে হচ্ছে ইয়োর ফাদার ইজ অনেস্ট। ইয়োর ফাদার এটা তোমার বাবা, অন্য একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ না। তাহলে ইয়োর ফাদার ইজ, তোমার বাবা সৎ, তোমার বাবা সৎ। তাহলে এটা যদি তোমার বাবা সৎ হয়, তাহলে তোমার বাবা কি সৎ এর ক্ষেত্রে ইজ ইয়োর ফাদার অনেস্ট, ইজ ইয়োর ফাদার অনেস্ট, আমরা এরকম বলবো, ইজ ইয়োর ফাদার অনেস্ট। তখন আমরা উত্তরে বলবো ইয়েস হি ইজ, অর নো হি ইজন্ট, বা হি ইজ নট। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কি শান্ত, তোমার সন্তানেরা কি শান্ত, তাহলে আমরা বলবো আর ইয়োর চিলড্রেন কোয়াইট, আর ইয়োর চিলড্রেন কোয়াইট। তাহলে এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। সো আমরা গত পর্বে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে তোমার সম্পর্কে বা কারোর সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং এই পর্বে আমরা দেখলাম কিভাবে কাউকে অন্য কারোর সম্পর্কে জিজ্ঞেস করতে হয় এবং তার উত্তর দিতে হয়। সুতরাং তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং মন্তব্য থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের জানাবে এই চ্যানেল সম্পর্কে, যেন তারা এখান থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।